মায়া চলে যাওয়ার পর আমি বুঝেছিলাম জীবন থেমে যায় না, শুধু শব্দ কমে যায়। ঘড়ির কাঁটা ঠিকই চলে, মানুষ কথা বলে, রাস্তায় নাড়ি চলে, কিন্তু আমার ভেতরে যেন সবকিছু হঠাৎ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ঘরটা আগের মতোই ছিল, শুধু মায়ার হাসির জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছিল। সকালে ঘুম ভাঙলে এখনও মনে হয় মোবাইলটা হাতে নিলেই একটা মেসেজ আসবে, খেয়েছ? কিন্তু স্ক্রিনটা নীরব থাকে। নীরবতারও যে শব্দ থাকে, মায়া চলে যাওয়ার পর আমি সেটা শিখেছি। রাতে ঘুম আসে না। আগে এই সময়টায় মায়াকে বলতাম ঘুম আসছে না, এখন কাউকে বলি না। কিছু কথা শুধু একজনের সাথেই বলা যায়, আর সেই মানুষটা চলে গেলে কথাগুলো এতিম হয়ে যায়। বৃষ্টি নামলে আমার বুক ভারী হয়ে আসে। মায়া বলেছিল, তুমি বৃষ্টি দেখলে আমাকে মনে করবে। মানুষ বৃষ্টিতে ভিজে ঠান্ডা পায়, আর আমি বৃষ্টিতে ভিজে মায়াকে খুঁজি। কখনো কখনো মনে হয় এই বৃষ্টিই বুঝি আমাকে মায়ার কাছাকাছি নিয়ে যায়। চোখ বন্ধ করলে মনে হয় সে জানালার পাশে দাঁড়িয়ে আছে, হালকা করে হাসছে। আমি চোখ খুললেই সব মিলিয়ে যায়, শুধু বুকের ভেতরের ব্যথাটা থেকে যায়। একদিন ঘর গুছাতে গিয়ে মায়ার কিছু জিনিস পেলাম, একটা পুরনো চুড়ি, একটা কলম, আর একটা ছোট কাগজ। কাগজটায় কিছু লেখা ছিল না, শুধু নিচে এক লাইনে লেখা, ভালো থেকো। এই দুটো শব্দ একটা মানুষের পুরো ভালোবাসা হয়ে উঠতে পারে, সেটা সেদিন বুঝেছিলাম। মানুষ বলে সময় সব ঠিক করে দেয়। আমি বিশ্বাস করি না, সময় কিছু ঠিক করে না। সময় শুধু শেখায় কিভাবে ব্যথা বুকে নিয়ে স্বাভাবিক অভিনয় করতে হয়। আমি এখন হাসি, কথা বলি, কাজ করি। মানুষ ভাবে আমি ঠিক আছি, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে নিজেকে প্রশ্ন করি, আমি কি এখনও সেই মানুষটা আছি যাকে মায়া ভালোবেসেছিল? একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ শুনলাম কেউ ডাকছে, মায়া। বুকটা কেঁপে উঠেছিল। আমি ঘুরে তাকালাম, দেখলাম একটা ছোট মেয়ে, তার মা তাকে ডাকছে। ওটা অন্য মায়া ছিল, কিন্তু সেই নামটা আমার ভেতরের সবকিছু এলোমেলো করে দিল। সেদিন বুঝলাম, নাম অনেকের হতে পারে, কিন্তু কিছু মানুষ জীবনে একবারই আসে, আর চলে যাওয়ার পর সারা জীবন থেকে যায়। মায়া আর ফিরবে না, আমি এটা জানি, কিন্তু সে আমাকে এক অদ্ভুত জিনিস শিখিয়ে গেছে, কিভাবে ভালোবাসতে হয়, আর কিভাবে কাউকে হারিয়েও তার স্মৃতি বাঁচিয়ে রাখতে হয়। কিছু মানুষ গল্প হয়ে যায়, আর কিছু মানুষ সারা জীবনের মায়া হয়ে থাকে। মায়া ছিল আমার জীবনের সেই গল্প, যার শেষ আছে, কিন্তু ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।